হ্যালো প্রিয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে দেবে এক্স্যাক্টলি, এবং তোমাদের এই পরীক্ষায় পাশের হার কত হতে চলেছে, এবং কী হারে তোমরা পাস করেছো, বা তোমাদের নাম্বার কত হতে চলেছে, এবং ফেলের হার কত হতে চলেছে, বা সাদা খাতা জমা দিলেও পাস করানো হবে কী হবে না, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে তোমাদের সামনে আলোচনা করে দেবো। তো চলো সরাসরি মেন টপিকে আসা যাক। তো দেখো, ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সে বিষয়ে কিন্তু মোটামুটি আমরা খুব ধারের কাছে এসে পৌঁছে গেছি, এবং তোমাদের ইতিমধ্যেই তোমরা অনেক আগেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এবং তোমরা সবাই রেজাল্টের জন্য কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছো। তো আমি প্রথমে আসি মাধ্যমিকের কথায়। তো দেখো, মাধ্যমিকের খাতা কিন্তু মোটামুটি অনেকদিন আগেই দেখানো শেষ হয়ে গেছে, এবং যারা প্রধান রয়েছেন, যারা খাতা দেখেছেন, এবং তোমাদের যে রেজাল্টের নাম্বার সেটা ইতিমধ্যে বোর্ডকে পাঠানো হয়ে গেছে, এবং আপাতত বোর্ডে কিন্তু রেজাল্ট বানানোর যে প্রক্রিয়া সেটা তো চলছেই, সাথে সাথে নাম্বার বসানোর প্রক্রিয়াও চলছে, এবং সেখানে কিন্তু তোমাদের ফাইনাল ভাগ্য নির্ধারণ হবে যে কে পাস করছো বা কে ফেল করছো। অর্থাৎ তোমাদের নাম্বার ইতিমধ্যে চলে গেছে, এবং কারো যে নাম্বারগুলো যদি কম থাকে, তো আমি যেটা আগে বলছিলাম গ্রেস মার্কের কথা, সেই নাম্বারটা কিন্তু এখন তোমাদের ওখানে পুট হবে। অর্থাৎ কারো যদি নাম্বার কম থাকে পাশের থেকেও, তাদেরকে সেই নাম্বারটা বসিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে। এবং সাদা খাতা যদি তুমি জমা দিয়ে আসো, অর্থাৎ কিছু যদি না লিখে আসো, তাহলে অবশ্যই পাস করা সম্ভব নয়। অর্থাৎ তুমি যদি কিছু না লেখো, তো তোমাকে পাস কিন্তু কেউই করাবে না। কিন্তু যারা সুতরাং কিছু করেই হলো লিখেছে পরীক্ষাতে, অল্প কিছু হলো লিখেছে, তারা কিন্তু পাস করবে। অর্থাৎ যদি তাদের কিছু নাম্বার কম আসে, তবুও তাদের নাম্বার বসিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের এই রেজাল্ট কবে দেওয়া হবে। তো দেখো, ইতিমধ্যেই যেটা আমরা এর আগে নিউজ 18 বাংলা সম্পর্কে জানতে পেরেছিলাম, যে মে মাসের একদম শেষের দিকে কথা বলা হয়েছিল রেজাল্টের। তো সেক্ষেত্রে ভোট কিন্তু সামনে রয়েছে, অর্থাৎ লোকসভা নির্বাচন রয়েছে, এবং এই লোকসভা নির্বাচনের পর তোমাদের যে রেজাল্ট, অর্থাৎ আশা করা যাচ্ছে 25 থেকে 30 এর ব্যবধানে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে পারে। এবং খুব বেশি হলে কিন্তু যেটা আপাতত শোনা যাচ্ছে যে তোমাদের একটু আগে মিষ্টি হয়ে গেলো, তো আমি তোমাদের সেটা এপ্রিলে বলতে চাইছিলাম। তো যাই হোক, মে মাসে যারা রেজাল্ট প্রকাশিত হতে চেয়েছিল, সেটা কিন্তু মোটামুটি তোমাদের এপ্রিলে, অর্থাৎ এই মাসেই ভোটের পরে হয়তো প্রকাশিত হতে পারে 30 তারিখের আগেই, এবং খুব বেশি হলে কিন্তু মে মাসের 1-2, অর্থাৎ প্রথম সপ্তাহেই তোমাদের রেজাল্ট পেয়ে যাবে। তবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যে উচ্চ মাধ্যমিকে কিন্তু 30শে এপ্রিলের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো 30শে এপ্রিলের মধ্যে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশিত হতে পারে, এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার মোটামুটি 15 দিন পরে কিন্তু তোমাদের মার্কশিট হাতে পাবে, এমনটাই আপাতত যেটা জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের আগেই বের হতে পারে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তো যাই হোক, মাধ্যমিকের যে কথাটা বললাম, মাধ্যমিকে কিন্তু মে মাসে বের হওয়ার কথা ছিল, নিউজ 18 মানে জানিয়েছিল সেকেন্ড উইক নাগাদ। তবে সেটা কিন্তু আশা করা যাচ্ছে যে, আমি আশা করছি অন্ততপক্ষে এপ্রিল না হলে কিন্তু মে মাসের ফার্স্ট উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 30 তারিখ যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে ভোটের পরেই কিন্তু যে কোনো, অর্থাৎ 30 তারিখের মধ্যেই যে কোনো একদিন প্রকাশিত হতে পারে, এবং অবশ্যই প্রকাশিত হওয়ার আগে কিন্তু প্রেস কনফারেন্স করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই হচ্ছে মোটামুটি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট কবে দেবে সেই বিষয়ে আপডেট। তবে এবার প্রশ্ন হচ্ছে যে উচ্চ মাধ্যমিকে কীরকম পাস ফেল হচ্ছে। তো দেখো, ইতিমধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট যে প্রসেস সেটা চলছে, রেজাল্ট একদম ফাইনাল অফিসে, অর্থাৎ বোর্ড অফিসের কাছে চলে গেছে, এবং এখন তোমাদের গ্রেস মার্ক কত, বা কে কী হারে ফেল করছো, বা কার কত নম্বরের জন্য ফেল করছে, এই যে ঘাটতিগুলো, এগুলো কিন্তু এখন দেখা হচ্ছে। অর্থাৎ এই সময়ই তোমরা বুঝতে পারো তোমাদের পাস ফেলের অবস্থাটা। তো যাই হোক, তোমাদের রেজাল্ট আশা করছি ভালো হবে। তোমাদের যদি আরও কিছু কোনো জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।